ফিরে এলাম বকখালি সিরিজের নতুন ভিডিও নিয়ে। আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের হেনরিজ আইল্যান্ড, বেনফিশ মৎস্য বন্দর, জম্বুদ্বীপ আর কার্গিল বিচে ঘোরার অভিজ্ঞতা। আগের ভিডিওটা যদি আপনাদের না দেখা হয়ে থাকে তাহলে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিন বকখালি ভ্রমণের প্রথম পর্ব। লাঞ্চ করে টোটোতে চেপে আবার বেরিয়ে পড়লাম বকখালির বাকি ট্যুরিস্ট লোকেশনসগুলো কভার করার উদ্দেশ্যে। কার্গিল বিচ থেকে সোজা ফ্রেজারগঞ্জে। আমার সামনেই হচ্ছে একটা ইতিহাসের অন্যতম একটা নিদর্শন, ফ্রেজার সাহেবের বাংলো। এটা হচ্ছে সেই বাংলোটা, ফ্রেজার সাহেবের পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বলা হয় যে এটা ফ্রেজার সাহেবের বাংলো, কিন্তু একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলের পোর্ট কমিশনের বাংলো। ফ্রেজার সাহেবের যে বাংলোটা ছিল সেটা 500 মিটার দূরে আপনার ছিল, যেটা এখন সমুদ্রগর্ভে তলিয়ে গেছে। ফ্রেজারগঞ্জে আছে হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিস, যে হোভারক্রাফট ডিপার্টমেন্ট আছে তার অফিসটাও এখানে, এই সামনেই আর কি। এখানে আপনারা উইন্ডমিলগুলো দেখতে পাচ্ছেন ফ্রেজারগঞ্জের। এখানে অনেকগুলো উইন্ডমিল আছে, আরও আগে অনেকগুলো উইন্ডমিল আরও ছিল, যেগুলো আপনার ন্যাচারাল ডিজাস্টার, সমস্ত ন্যাচারাল ডিজাস্টারই তো আপনার যে ঝড়গুলো আসে, ঘূর্ণিঝড়গুলো, সেগুলো এখানেই হিট করে। অনেকগুলো উইন্ডমিল খারাপও হয়ে গেছে, এখন এই উইন্ডমিলগুলো অবশিষ্ট আছে। আর এই সামনেই হচ্ছে গঙ্গা মাতা মন্দির, ফ্রেজারগঞ্জের বিখ্যাত। মন্দিরেও আসতে পারেন, জাস্ট বিচটার সামনেই। চলে এসেছি লক্ষ্মীপুর ইকো পার্কে, এই যে আমার পিছনে। এখানে ভেতরে ঝাউবন আছে, পিকনিক স্পট আছে, প্লাস আপনার বাচ্চাদের পার্ক আছে, আর একটু হেঁটে গেলে এখানে সি বিচও আছে। প্লাস যেটা আছে সেটা হচ্ছে আপনারা যদি মডার্ন অ্যামিনিটিস নিয়ে টেন্টে থাকার এক্সপিরিয়েন্স করতে চান, এখানে সেটাও আছে। এখানে এসি টেন্ট আছে এবং সমস্ত মডার্ন ফেসিলিটিস আপনি পাবেন। টেন্টগুলো যথেষ্ট ভালো, তো চাইলে আপনি এখানে থাকতেও পারেন। যে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার ওপেনিং টাইম সকাল 7টা থেকে ক্লোজ টাইম রাত্রি 7টা, আর 20 টাকা টিকিট। ভেতরে এইরকম আপনার বাচ্চাদের পার্ক, খাবার জায়গা, সমস্ত কিছু আছে। দাদা, আপনাকে যে নিয়ে এলাম, অ্যাকচুয়ালি যে বিচটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে লালগঞ্জের বিচ। অ্যাকচুয়ালি আমরা যে গাড়িতে করে যে পর্যন্ত এসেছি ওটা হচ্ছে কালিস্থান। কালিস্থানে আমরা গাড়িটা রেখে চলে এসেছি লালগঞ্জের বিচে। এই লালগঞ্জের পিছনের ভিউটা দেখুন, পুরো এই যে ঝাউবনের যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো লালগঞ্জেরই গ্রামের ভিউ এটা। এবং যে বিচটা রয়েছে এটা হচ্ছে লাল কাঁকড়ার বিচ, লালগঞ্জে লাল কাঁকড়ার বিচ। প্লাস হচ্ছে আপনি দেখতে পাবেন এখানে লুথিয়ান সুন্দরবনের দ্বীপটা, প্লাস সাইডে দেখতে পাবেন কালিস্থান আইল্যান্ড। এবং অ্যাকচুয়ালি এটা কিন্তু মোহানার পয়েন্ট। অসাধারণ একটা জায়গা কালিস্থান লালগঞ্জ বিচ। আপনাকে যদি লাল কাঁকড়া দেখতে হয় তাহলে আপনাকে আসতেই হবে বকখালিতে কালিস্থান লালগঞ্জ বিচে। পুরো বিচটা জুড়ে শুধু লাল কাঁকড়া। পায়ের আওয়াজ পেয়ে এরা গর্তে ঢুকে যাচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছি যে লাল কাঁকড়াগুলোকে। আর যেই সামনে যাচ্ছি সঙ্গে সঙ্গে এরা ছোট ছোট গর্তের ভেতরে ঢুকে যাচ্ছে। যেগুলো সাধারণত মানুষ বেশি যায় সেই ধরনের বিচে লাল কাঁকড়া আপনার দেখতে পাওয়া যায় না, কিন্তু এটা একদম ভার্জিন বিচ। মানে আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে হার্ডলি, মানে আমার মেয়ে আর আমার ওয়াইফ ছাড়া আর দাদা ছাড়া, টোটোর দাদা ছাড়া আর কেউ নেই। তো এই ধরনের বিচে আপনি লাল কাঁকড়া পাবেন। এটা ডেফিনেটলি সাইট সিনের মধ্যে আপনার কভার করে না। যে লোকাল সাইট সিনগুলো আছে সেটা 5টা আপনার জায়গায় নিয়ে যায়, কিন্তু এটা আপনাকে আলাদা করে আসতে হবে। এটার জন্য আপনার খরচ পড়বে এক্সট্রা 300 টাকা। সামনের দিকটা দেখুন পুরো লাল হয়ে আছে, পুরো একদম। আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এই যে দেখুন পুরো লাল কাঁকড়াগুলো। পায়ের আওয়াজ পেলেই এরা ছোট ছোট গর্তের ভেতরে ঢুকে যাবে। চারদিকে শুধু দেখুন লাল কাঁকড়া, চারদিকটা শুধু লাল হয়ে আছে। এই যে দেখুন দেখুন আস্তে আস্তে এরা গর্তে ঢুকে যাচ্ছে। আপনারা বকখালি এলে এটা মিস করতেই পারেন না। যদি লাল কাঁকড়া দেখতে হয় আপনাকে এখানে আসতেই হবে।
স্যার, আমার নাম হচ্ছে সফিরউদ্দিন। আমি কিন্তু বকখালিতে ট্যুরিস্ট গাইড করি এবং আপনারা দেখবেন খুব ভালো লাগবে এবং আপনারাও আসবেন, খুব সুন্দর করে দেখিয়ে দেবো। তো আমরা এখন যাচ্ছি সানসেট পয়েন্ট কার্গিল বিচের দিকে। খুব বেশি টাইম নেই সানসেটের জন্য, বাট আমার সাজেশন অবশ্যই আসুন এই জায়গাটাতে। এখন চলে এলাম আবার সেই কার্গিল বিচে। এখানে বকখালির সব থেকে ভালো সানসেট দেখতে পাওয়া যায়। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, সকালবেলা আপনাদেরকে কার্গিল বিচ দেখিয়েছি, তখন কোথায় জলটা ছিল আর এখন কোথায় জলটা চলে এসছে দেখবেন। আমি যে নৌকোটার দূরে দেখতে পাচ্ছেন ওটার কাছে গিয়ে সকালবেলা আমি ছবি তুলছিলাম, আপনাদেরকেও দেখিয়েছি। আর এখন দেখুন যেখান দিয়ে আমি হাঁটছিলাম সেখানে কিন্তু পুরো জল চলে এসছে। এখানে বোল্ডারগুলো আপনার রাখা আছে, এই বোল্ডারগুলোর নিচ দিয়ে আমি গিয়ে ছবি তুলছিলাম। বহু মানুষ যারা বকখালিতে এসছেন তারা কিন্তু সবাই এখানে সানসেট দেখার জন্য এসছেন। একটা গ্রামের বাজারে চলে এসেছি, পুরো একদম গ্রামের ফ্রেশ সবজি সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে, গ্রামের সমস্ত ফ্রেশ প্রডিউস আর কি। বকখালির লোকাল বাজারে ঘোরার অভিজ্ঞতা, যে কোনো জায়গায় এসে সেখানকার মার্কেট দেখাটা খুব ইম্পর্টেন্ট, সেটা দেশে হোক আর বিদেশে। এই বাজারটা শুধুমাত্র শনিবার আর রোববার বসে, সন্ধেবেলা 8:30 9টা পর্যন্ত আজকে থাকবে বাজারটা। গ্রামের মানুষেরা এসে এখানে বিক্রি করছেন। দেখুন এখানে বাঁধাকপিগুলো বিক্রি হচ্ছে, এই বড় বড় সাইজ বাঁধাকপি। এখানে সবজির দাম কীরকম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। গ্রামের বাজার আপনাদেরকে বকখালি ঘুরে দেখাচ্ছি, একদম ফ্রেশ ভেজিটেবলস বিক্রি হচ্ছে এখানে। এই যে দেখুন বাঁধাকপি, ফুলকপি, আলু, নতুন আলু, এখানে টমেটো, এখানে ফল বিক্রি হচ্ছে, কমলা লেবু, শাকালি, এখানে সেল হচ্ছে। আলটিমেটলি আজকে পুরো আইটিনারি কভার করে, সবকটা টুরিস্ট স্পট কভার করে এখন আমরা এসেছি বকখালি সি বিচে। সি বিচের দিকে যাচ্ছি। এখানে চারদিকে বিভিন্ন রকমের দোকান, এখানে আপনার টোটো স্ট্যান্ড আছে বকখালি সি বিচের কাছে, আপনারা এসে এখান থেকেও টোটো নিতে পারেন, নিয়ে আপনারা ঘুরতে পারেন। আর এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, জামা কাপড়ের দোকান, এখানে একটা মন্দির আছে, কি মন্দির দেখে নিই। এখানে পুজো হচ্ছে মন্দিরে, এখানে বকখালি শনি মন্দির, এখানে আপনার বায়োস্কোপ, এখানে আপনারা বায়োস্কোপ দেখতে পারবেন সেই পুরনো স্টাইলে। চারদিকে দোকান, আর এখান দিয়ে সোজা আপনি যদি যান তাহলে বকখালি সি বিচ। বকখালি সি বিচে আপনার খাদ্য রসনা পরিতৃপ্তির কোনো অভাব হবে না। সারাদিন ঘোরাঘুরি করার পর রকমারি মাছ ভাজা, কাঁকড়া, অক্টোপাস থেকে শুরু করে মিষ্টি ভুট্টা, দই ফুচকা, ঘটি গরম আর আইসক্রিমদের যৌথ ষড়যন্ত্রের চক্রব্যূহতে পা না দিয়ে ভ্রমণ পিপাসু বাঙালির থাকা অসম্ভব। তাই মন ভরে ঘোরাঘুরি করার পর পেট ভরে খাওয়া দাওয়াটাও সেরে নিন এই বিচেই। এখানে দেখুন শুটকি মাছ বিক্রি হচ্ছে, এই যে এখানে চিংড়ি শুটকি, বিভিন্ন ধরনের শুটকি মাছ এনারা বিক্রি করছেন বকখালি বিচের কাছে। এইটা এটা লোটে মাছ, এটা তো চিংড়ি শুটকি, এটা তার মাছ। আচ্ছা, আচ্ছা, মানে বিভিন্ন ধরনের শুটকি মাছ এনারা বিক্রি করছেন। এরকম দোকান পুরো ভ্যারাইটিস শুটকি মাছের। আপনি যদি শুটকি মাছ খেতে ভালোবাসেন, বকখালি সি বিচের কাছে এসে আপনারা শুটকি মাছ যেরকম ইচ্ছে কিনে নিয়ে যেতে পারেন। গুড মর্নিং, একটা নতুন সকাল। কালকে রাত্রিবেলা অ্যাকচুয়ালি ঘোরাঘুরি করার পরে আমরা
ডিনার করতে গেছিলাম বাইরে একটা রেস্টুরেন্টে, এখানে কাছেই আর কি। আর আমি আমার ভিডিওটার ডেসক্রিপশনে আপনাদের বকখালির যাবতীয় হোটেল, যা যা আপনার বকখালি বিচের কাছাকাছি যে যে হোটেলগুলো আছে, আমি তার কন্ট্যাক্ট নাম্বার আর আপনার যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোরও কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। আজকে রোববার সকালবেলা থেকেই সমস্ত পিকনিক পার্টিরা আসতে শুরু করে দিয়েছেন বাস নিয়ে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে এখানে কাছেই একটা জায়গায় গুড় তৈরি হয়, খেজুর গুড়। তো সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে খেজুর রস খাওয়ার ইচ্ছে আছে। খেজুর রস খাওয়ার পরে আমরা সি বিচের দিকে যাব। কালকে যখন এসছিলাম আমরা বকখালি সি বিচের কাছে, তখন কিন্তু অনেক সন্ধে হয়ে গেছিলো, দেখতে পাইনি কারণ অন্ধকার হয়ে যাওয়াতে। এখন সকালবেলা একবার এক্সপ্লোর করব। এখানে বাস স্ট্যান্ড, বকখালি প্রাইভেট বাস এইখানে আপনার আছে 150-200 মিটারের মধ্যে বকখালি সি বিচ থেকে। গভর্নমেন্ট বাস বকখালি থেকে এখন কলকাতা যাবে, রেডি হচ্ছে। আর এখানে অটো স্ট্যান্ড, এখানে বাস স্ট্যান্ডের পাশে এরকম অটো আছে। আপনারা নামখানা স্টেশন যদি যেতে চান তাহলে অটো করে চলে যেতে পারেন। দাদা ভাড়া কত আছে অটোর? আমাদের পার হেড 40 টাকা করে। আচ্ছা, এইবার রিজার্ভে যেতে হলে 5 জনের উপরে হচ্ছে 350 টাকা রিজার্ভ। আর কতক্ষণ টাইম লাগে এখান থেকে বকখালি থেকে? 35 মিনিট টাইম লাগে। টাইম 28 লাগে। কিলোমিটার রাস্তা, 35 মিনিট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। এখানে আপনার সাইট সিনের চার্টগুলো দেওয়া আছে, আপনারা নোট করে নেবেন কোন কোন জায়গা আপনারা দেখতে পারেন, সাইট সিন এবং তার ভাড়া সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। গুড় কারখানা, ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। বকখালি সি বিচ থেকে 1 কিলোমিটারের ভেতরে। দিদি এক গ্লাস খেজুরের রস দিন তো, দেখি খেয়ে কীরকম লাগে। কত দিদি এটা? 10 টাকা। খেজুরের রস খাচ্ছি এখন, বেশ মিষ্টি, দারুণ খেতে। সকালবেলা পুরো খেজুরের রস না খেলে হয়, শীতকালে জমে গেছে। এই যে এখানে দাদা গুড় তৈরি করছেন, এখানে এই যে দেখুন গরম একদম গুড় তৈরি হচ্ছে, জাল দিয়ে পুরো ধোঁয়া উঠছে, ফ্রেশ গুড়। 3-4 ঘন্টার মধ্যে এটা রেডি হয়ে যাবে। এখন বকখালি সি বিচের দিকে যাচ্ছি, হোটেলের একদম সামনে, মানে 50 মিটারের মধ্যে বলতে পারেন। দেখুন এখানে সমুদ্র কত দূরে, এরকম এখানে জল আছে, জলের ভেতর দিয়ে ক্রস করে আপনাকে সমুদ্রের দিকে যেতে হবে। এই যে এরকম ক্রস করে এখানে বালির ওপর দিয়ে আপনাকে যেতে হবে সমুদ্রতে। সমুদ্র কিন্তু আমাদের পুরী, দীঘা, মন্দারমণির মতো অত কাছে না। পিছনে দেখুন আমি হাঁটছি, কতটা আপনার হেঁটে গিয়ে তারপরে সমুদ্রতে যেতে হবে, অনেক দূর। এখন সমুদ্র পিছিয়ে গেছে, মোটামুটি 500 মিটার মতো আপনাকে হাঁটতে হবে, হেঁটে গিয়ে তারপরে সমুদ্র দেখতে পারবেন। এই জলটা একদম কম ছিল, এখন দেখুন কতটা জোয়ারের জল ঢুকে জলটা কতটা বেড়ে গেছে। লোকজনকে এইভাবে পার হয়ে তারপরে আসতে হচ্ছে। আগে 5-6 ফুট জল ছিল, এখন দেখুন কতটা ডিস্টেন্স জুড়ে জলটা হয়ে গেছে। এরমভাবে এখানে অ্যাক্সিডেন্টও হয়, মানুষ ওদিকটায় চলে যায়, বুঝতে পারে না, তখন সমুদ্রে জল ঢুকে যায় এবং তাতে বহু দুর্ঘটনা ঘটে আর কি। তো খুব কেয়ারফুল থাকবেন, যে কখন জোয়ার আসছে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল বুকিংয়ের সাথে। তো ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো। এই সামনে ডাইনিং হলে গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই। বকখালির এই ট্রিপটা এবার শেষ করব, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বেরোতে হবে। তো আপনাদেরকে লাস্ট 1.5 দিন ধরে বকখালির 5টা ট্যুরিস্ট স্পট ঘুরে দেখালাম, প্লাস আপনাদেরকে কালিস্থান, লালগঞ্জ, কাঁকড়া বিচও দেখালাম, এখানকার লোকাল হাটের এক্সপিরিয়েন্স দিলাম। এই ট্রিপটা যদি আপনাদের ভালো লাগে
এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট সমস্ত কিছু করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটা সিরিজের আপডেট আপনাদের কাছে টাইম মতো চলে আসে। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। থ্যাংক ইউ।